আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, সবাইকে ফোটোনিক্সের পক্ষ থেকে স্বাগতম। ফোটোনিক্সের অফিসিয়াল ফেসবুক পেজ, গ্রুপ এবং ইউটিউবের পক্ষ থেকে সাথে আছি আমি রানা সাস্ট। তো আজকে আলোচনা করবো যে সাস্ট যে গুচ্ছ থেকে বের হয়ে গেছে, তো আমার স্ট্র্যাটেজিটা কিভাবে আমি সাস্টের জন্য প্রিপারেশন নেব। তো প্রিপারেশন নিতে হলে আমাকে বুঝতে হবে যে সাস্টের কোশ্চেন প্যাটার্নটা কেমন ছিল বা কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে। তো আমি বিগত বছরের কোশ্চেনগুলো দেখে অ্যানালাইসিস করে বা এখান থেকে কোশ্চেন প্যাটার্ন কেমন ছিল সেটা একটু লক্ষ্য করি। যে বিগত বছরের কোশ্চেন ছিল টোটাল মার্ক ছিল 70, টোটাল মার্ক 70 এর মধ্যে ম্যাথে ছিল 10, কেমিস্ট্রিতে 10, ফিজিক্সে 10, বায়োলজি 10, ইংলিশে ছিল 20 মার্ক এবং জিকেতে ছিল 10 মার্ক। তো এইখানে টাইম দিত তারা কত? টাইম দিত তারা 90 মিনিটস। তো টাইম দিত তারা 90 মিনিটস। আর এই চিন্তাটা যদি আমি জিএসটির ক্ষেত্রে করি, তো জিএসটিতে টোটাল মার্ক হচ্ছে কত? তো জিএসটিতে হচ্ছে টোটাল মার্ক হচ্ছে 100, টাইম কত? টাইম হচ্ছে 60 মিনিট। তো টোটাল মার্ক যেখানে জিএসটি বা অন্যান্য ভার্সিটি যেখানে টোটাল মার্কস 100, টাইম দিত 60 মিনিট, সেইখানে দেখো সাস্ট কি করতেছে? সাস্ট মার্ক হচ্ছে কম, টাইম হচ্ছে বেশি। আর এটার রিজন কি? এটার রিজন যদি তোমরা খুঁজতে চাও ভাইয়া, তাহলে সাস্টের কোশ্চেন ব্যাংকটা যদি একটু অ্যানালাইসিস করো তাহলে বুঝতে পারবে যে কেন সাস্ট 70 মার্ক দিয়ে 90 মিনিট সময় দিছে। তারপরে যদি তুমি আরো একটু ইয়া করো যে অন্যান্য ভার্সিটিতে যেখানে ক্যালকুলেটর নিষেধ, ক্যালকুলেটর কি যে যেখানে ক্যালকুলেটর নিষেধ, আর এখানে সার্চ বলে কি যত পাওয়ারফুল ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারো, পাওয়ারফুল ক্যালকুলেটর ইউজ করো, নো প্যারা। আর কি বলতেছে যে 90 মিনিট দিলে তুমি 70 মার্কের অ্যানসার করো। তো বললাম এটা রিজন যদি তুমি জানতে চাও তাহলে তুমি সার্চের কোশ্চেন ব্যাংক যদি একটু খুলে দেখো তাহলে তোমার মানে নিজেই বুঝতে পারবা কেন এটা হবে। আচ্ছা, সার্চ অন্যান্য ভার্সিটিতে যেখানে তোমার পরীক্ষা নেয় কি কেমন ভাবে পরীক্ষা নেয়, যে বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবে বা হচ্ছে যে এইখান থেকে দেখা যায় যে কমন একটা প্যাটার্নের কোশ্চেন আসে, কিন্তু সার্চ কি করে সার্চ মানে ওভারঅল কোশ্চেনগুলো থাকে কেমন জানি ব্যতিক্রম ধর্মী। যে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় বুয়েট বা অন্যান্য রুয়েট সিকে রুয়েট, তাদের মতো দেখা যায় অনেকে দেখা যায় এরকম ইঞ্জিনিয়ারিং এ সার্চ পায়, কিন্তু সার্চে এসে দেখা যায় কি এখানে কোশ্চেনগুলো সলভ করতে পারে না, বা কোশ্চেন অনেক হার্ড থাকে, অনেক কোশ্চেনই সহজে সলভ করা যায় না, অনেক টাইম লাগে। তো এখানে দেখো পাওয়ারফুল ক্যালকুলেটর ব্যবহার করে কোশ্চেনগুলো সলভ করা যায় না। এখানে অন্যান্য ভর্তি প্রতিযোগিতায় যেখানে দেখা যায় ভর্তি করতে যে দেখা যায় যে যারা পরীক্ষা দেয় তারা কিন্তু এখানে যে হাইস্ট মার্ক যে কোনো পরীক্ষায় মানে মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েও জিএসটিতে টপ করতেছে, যেখানে সাস্টে টপ ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পাচ্ছে। আর কথা হচ্ছে সাস্ট তো এমন স্টুডেন্ট চায় না যারা শুধু মুখস্থবিদ্যা লাগায় বা শুধু সহজ টেকনিকগুলো শিখে যে এখানে জিএসটিতে চান্স পায় আমার সাস্টে এসে সিএসসি নিবে বা তোমার কেমিক্যাল বা এরকম ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো নিবে। তো এটা চায় না, সাস্ট চাই কি হ্যাঁ আসলে এখানে ভালো স্টুডেন্ট আসুক যারা হচ্ছে সমাধান করতে পারবে, জটিল জটিল সমাধান করতে পারবে, সময় নেক, সময় বেশি নেক, কিন্তু হচ্ছে আমার কি জটিল সমস্যার সমাধান করতে হবে। যে সমাধান করার ক্যাপাবিলিটির উপর নির্ভর করে সাস্টে যে স্টুডেন্ট বাছাই করে, অন্যান্য ভার্সিটি যেখানে স্টুডেন্ট বাছাই করে বেশি মার্কের উপর। তো সাস্টের কোশ্চেনগুলো এরকম থাকে যে জটিল কোশ্চেন থাকে, তুমি ক্যালকুলেটর ইউজ করো কিন্তু তোমাকে কি করতে হবে? সমাধান করতে হবে। যে এইখান থেকে যারা 70 থেকে 40 প্লাস মার্ক পায় তারা কিন্তু সাস্টে মানে আগে বিগত বছর দেখা যায় তো তারা চান্স পাইতো, বা 40 কম মার্কস পেয়ে ভালো ভালো ইঞ্জিনিয়ারিং এ পাইতো। আর এর জন্যই সাস্টে সিএসসি তোমরা জানো যে সাস্টে সিএসসি যে অন্যান্য যত ভার্সিটি আছে তুলনা করা হয়, যে সাস্টে সিএসসি বোর্ডের সঙ্গে তুলনা করা যায় বা এরকম তুলনা করা হয়। কেন? যে এখানে যত মানে দেশের ন্যাশনাল যত প্রতিযোগিতা হয় প্রোগ্রামিং বা এই সেই যত কিছু হয় সেখানে সাস্টের সিএসসি দেখা যায় তারা টপ করে। কেন টপ করে? তারা বাছাই করে, সাস্টের বাছাইটা ভর্তি প্রতিযোগিতা এরকম ছিল যে কোশ্চেন হার্ড করবো, পাওয়ারফুল ক্যালকুলেটর ব্যবহার করো বা ব্যবহার করে তুমি আমাকে সমাধান করে নাও, সমাধান করে দাও। আর সিএসসিতে কেমন? সিএসসিতে তো টোটালি তোমার কি থাকে যে বিভিন্ন প্রবলেম থাকে, সেগুলো তুমি সলিউশন করবা। সলিউশন করার জন্য কি থাকে? আধুনিক অনেক যন্ত্রপাতি সব কিছু থাকে, কিন্তু সমস্যা তোমাকে সমাধান করতে হবে। তো সমস্যার সমাধান যারা করতে পারে, যারা ক্যাপাবল তারা তাদেরকে সাস্ট বাছাই করে যে এই ক্যাপাবল, এই কঠিন কোশ্চেনের উত্তর ক্যালকুলেটর ব্যবহার করুক, এক্সট্রা পেজ দেয়, অন্য কোনো ভার্সিটিতে এক্সট্রা পেজ দিবে না, এখানে এরকম স্টুডেন্টকে খুঁজে নেয় সাস্ট, তারা ইঞ্জিনিয়ারিং এর জন্য
ভালো করে। কিন্তু দেখা যাচ্ছে যে জিএসটিতে আসার পর এরকম স্টুডেন্ট তারা মেডিকেল প্রিপারেশন নিয়ে দেখা যায় মুখস্থ বিদ্যার উপর বিভিন্ন টেকনিক শিখে এখান থেকে তোমার টপ করে নিচে কিসের মেডিকেলের প্রিপারেশন আচ্ছা ষষ্ঠের জিএসটিতে পরীক্ষা দিয়ে ষষ্ঠের সিএসসি দিয়ে ফেলছে। তো তাদের তো ওই যে প্রবলেম যে সলভিং করবে ওই ক্ষমতাটা এরকম যারা আগে আসতো তাদের মতো তো ক্যাপাবল না, কারণ তারা তো জটিল সমস্যা এরকমভাবে সমাধান করে বা ভর্তি যুদ্ধে এরকম মেন্টালিটি এইরকম প্রিপেয়ার হয়ে এরকম এর জন্য আসে না। তারা আসছে মেডিকেলে, যে মেডিকেলের প্রিপারেশন নিয়ে আসছে, ভালো মার্কস পাইছে, মুখস্থ বিদ্যা করে এখানে ষষ্ঠে চান্স পেয়ে গেছে। তো এখন করণীয় হচ্ছে এই জন্য হচ্ছে ষষ্ঠ বেড়ে গেছে। এখন কথা হচ্ছে তাহলে ষষ্ঠে চান্স পাওয়ার জন্য বা পরীক্ষা দেওয়ার জন্য আমার কি স্ট্র্যাটেজি অবলম্বন করা লাগবে। তো এর জন্য কথা হচ্ছে যে তোমার বেসিকগুলো ক্লিয়ার থাকতে হবে। আর বেসিকগুলো ক্লিয়ার করতে হলে তোমার মূল বই যত বিস্তারিত এগুলো তোমাকে পড়তে হবে। দেন হচ্ছে শুধু টেকনিক দিয়ে কিন্তু ষষ্ঠে ভালো রেজাল্ট করা যাবে না, যে শুধু শর্টকাট করলাম যে আর আমি ষষ্ঠে ভালো করতে পারবো। দেখা যাবে শর্টকাট শুধু শিখার অন্যান্য ভার্সিটিতে অনেক মার্কস পাইতেছ, কিন্তু ষষ্ঠে এসে দেখা যাবে 30ও তুলতে পারবে না, 40ও তুলতে পারবে না। এর জন্য তোমাকে কি করতে হবে, এর জন্য তোমাকে ষষ্ঠের বিগত বছরের কোশ্চেনগুলো যদি একটু সলিউশন করো তাহলে বুঝতে পারবো। অন্যান্য ভার্সিটির একটা এমসিকিউ সলিউশন করতে দেখেন 20 থেকে 30 সেকেন্ড সময় পাও, আর ষষ্ঠের একটা দেখা যাচ্ছে কিছু কিছু এমসিকিউ সলিউশন করতে 3-4 মিনিটেও শেষ হয় না। এই জন্য এখানে ক্যালকুলেটর ইউজ করতে পারবা, এক্সট্রা পেজও ইউজ করতে পারবা, আর ওই রকম ভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে। তো ষষ্ঠে যদি তুমি পরীক্ষা দিতে চাও ওই রকম ভাবে প্রিপেয়ার হয়ে আসতে হবে। অযথা প্রিপেয়ার না হয়ে পরীক্ষা দিলে এখানে কিন্তু চান্স পাবা না। তো সবাই ওইভাবে প্রিপেয়ার নাও। সামনে আমরা ষষ্ঠের কোশ্চেন ব্যাংক সলভিং একটা কোর্স আনতেছি, তো সেইখানে ষষ্ঠের বিগত বছর কোশ্চেনগুলা বেসিক সহ তোমাদের কমপ্লিট করে দেওয়া হবে। আর হচ্ছে ষষ্ঠের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই, তোমরা জানো ইতিমধ্যে যে ষষ্ঠের পরীক্ষার ডেট কিন্তু করে গেছে 22 ফেব্রুয়ারিতে তোমাদের হবে ষষ্ঠের পরীক্ষা। এটা কিন্তু অফিসিয়ালি রেজিস্টার অফিস থেকে নোটিশ দিয়ে দিয়েছে যে 22 ফেব্রুয়ারি তোমাদের ষষ্ঠের ভর্তি পরীক্ষা হয়ে যাবে। সময় ক্ষেপণ না করে তোমরা প্রিপেয়ার হয়ে যাও আর ফোটোনেক্সের সাথে থাকো। ফোটোনেক্স তোমার ভাইয়ারা বিগত বছরের কোশ্চেনগুলো তোমাদেরকে সহজে এবং বেসিক সহ ক্লিয়ার করে দিবে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।